আইপিএল এর 40 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস টিম। যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে এই সিজনে এটা দ্বিতীয় ম্যাচ হতে চলেছে। অলরেডি তারা একটি ম্যাচে মুখোমুখি হয়ে গেছে। এই সিজনের 4 নম্বর ম্যাচটিতে আমরা দেখেছিলাম দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস এর মধ্যে একটি ম্যাচ হয়েছিল এবং ওই ম্যাচটি দারুণ একটি ম্যাচ হয়েছিল। তোমাদের হয়তো মনে আছে ওই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিম একদম শেষে গিয়ে 1 উইকেটে জয়লাভ করেছিল। ওই ম্যাচটিতে দারুণ ব্যাটিং করেছিল আশুতোষ শর্মা। এছাড়াও ওই ম্যাচটিতে ভিভরাজ নিগামও দারুণ একটি ক্যামিও খেলেছিল, মাত্র 15 বলে 39 রান সে করেছিল। অন্যদিকে আশুতোষ শর্মা ওই ম্যাচটিতে 33 বলে 66 রানের একটি ইনিংস খেলেছিল এবং বলা যেতে পারে এই দুটো ইনিংসের কারণেই ওই ম্যাচটিতে জয় পেয়েছিল দিল্লি ক্যাপিটালস টিম। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটি খুবই সহজে জিতে নেবে লখনৌ সুপার জায়ান্টস টিম, তবে এই দুজনের দুর্দান্ত ব্যাটিং এ ম্যাচটিতে জয়লাভ করে দিল্লি ক্যাপিটালস টিম 1 উইকেটে। তো বন্ধুরা, এখানে লখনৌ সুপার জায়ান্টস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জিতে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিম চাইবে এই ম্যাচটিতেও লখনৌ সুপার জায়ান্টস টিমকে হারিয়ে লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে দুটো ম্যাচেই জয় পেতে। এবং এই ম্যাচটি হতে চলেছে এলএসজি লখনৌ সুপার জায়ান্টস টিমের হোম গ্রাউন্ডে একানা স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। আর বন্ধুরা, এই বছরের পিচ আমরা একানা স্টেডিয়ামের পিচ যতটা দেখেছি এখনো পর্যন্ত, যেই কটা ম্যাচ এখানে হয়েছে সেই কটা ম্যাচে আমরা দেখেছি ব্যাটিং ফ্রেন্ডলি পিচই কিন্তু রাখা হয়েছে। 2023 2024-এর কথা বললে এখানকার পিচ কিন্তু স্পিন ফ্রেন্ডলি পিচ আমরা দেখতাম। এখানে বেশি স্কোর হতো না, অ্যাভারেজ স্কোর ম্যাচ হতো এবং স্পিন বোলারদের বল অনেক টার্ন করতো, স্পিন বোলাররা প্রচুর উইকেটও নিত, পিচ অনেক স্লো থাকতো। তবে এই সিজনে আমরা দেখছি একদমই ব্যাটিং পিচ রাখা হয়েছে এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংস 190 থেকে 200-210-এর মধ্যে যদি টোটাল হয়, আমার মনে হচ্ছে একটা পার অ্যাভারেজ স্কোর হবে। যেই টিম এখানে 190, 200-210-এর মধ্যে টোটাল করতে পারবে সেই টিমের এখানে জেতার সম্ভাবনা বেশি হয়ে যাবে। এবার তোমাদের কি মতামত তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি ওভারঅল, তো এই দুটি টিমেরই পারফরমেন্স খুবই ভালো হয়েছে। যেখানে দেখতে গেলে দিল্লি ক্যাপিটালস টিম এখনো 7টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ তারা হেরেছে। যদিও দিল্লি ক্যাপিটালস টিম তাদের শেষ ম্যাচটি হেরেছে, দিল্লি ক্যাপিটালস টিম গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে তাদের আগের ম্যাচটি হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে ডিসি টিম দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে কামব্যাক করতে এই ম্যাচটি দিয়ে। এবং অন্যদিকে এলএসজি টিমের কথা বললে এই টিমটিও মোটামুটি ভালো পারফরমেন্সই এখনো পর্যন্ত করেছে। তারা অলরেডি 8টা ম্যাচ খেলে নিয়েছে এবং এই 8টা ম্যাচের মধ্যে যেখানে এলএসজি টিম 5টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। এবং আগের ম্যাচটি আমরা দেখলাম এলএসজি টিমের দারুণ একটি জয় তারা পেল রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে, 2 রানে তারা জয়লাভ করলো। একটা সময় মনে হচ্ছিল খুবই সহজে ম্যাচটি আর টিম রাজস্থান রয়্যালস টিম জিতে নেবে। তারপরে 18 নম্বর ওভারে আবেশ খান দারুণ বোলিং করে, প্রথমে ইয়াশাসপি জয়সওয়ালকে আউট করে এবং তারপরে ওই সেম ওভারেই রিয়ান পারাককে আউট করে এবং এই দুটো উইকেট এই ম্যাচটির পুরো টার্নিং পয়েন্ট হয়ে যায়। এবং 20 নম্বর ওভারেও আমরা দেখি সে দুর্দান্ত বোলিং করে এবং ম্যাচটি জয় পায় এলএসজি লখনৌ সুপার জায়ান্টস টিম। এবং এখানে আমরা আশা করব এই ম্যাচটি তো এই 40 নম্বর ম্যাচটি তো এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ দেখতে পাবো। এই দুটি টিমই কিন্তু পয়েন্টস টেবিলস এর এই মুহূর্তে উপরের দিকে আছে, যেখানে এলএসজি আছে 5-এ, ডিসি আছে 2-এ এবং এই দুটি টিমই কিন্তু এখান থেকে প্লে অফস এর জন্য কোয়ালিফাই করতে চাইবে। এখান থেকে দুটি টিমই চাইবে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে প্লে অফসে কোয়ালিফাই করতে এবং নিজেদের প্রথম ট্রফি জিততে এই আইপিএল 2025। আর এখানে তোমাদের কি মতামত এই দুটি টিমের মধ্যে কোনো টিম কি এই বছর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে, লখনৌ সুপার জায়ান্টস বা দিল্লি ক্যাপিটালস? তোমরা কমেন্টে জানাতে পারো। এবং এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, প্রথমে ব্যাটিং কম্পেয়ার করি, তো বন্ধুরা যেখানে এলএসজি টিমের ব্যাটিং মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে, তবে বন্ধুরা এলএসজি টিমের ব্যাটিং অনেকটা নির্ভর করে আছে এখানে মিচেল মার্শ, অ্যাডিয়েন মার্কাম এবং নিকোলাস পুরান এই তিনজনের ওপর। যেখানে ডেভিড মিলার তো ব্যাটিং করার সুযোগই পাচ্ছে না, একদমই 6 নম্বর 7 নম্বর পজিশনে তাকে ব্যাটিংয়ে পাঠানো হচ্ছে, সে কিন্তু একদমই বেশি বল পাচ্ছে না। যদিও বন্ধুরা আব্দুল সামাদ আমরা আগের ম্যাচটিতে দেখলাম দারুণ একটি ক্যামিও খেলেছিল, তবে সব থেকে চিন্তার বিষয় হচ্ছে এখানে ঋষভ পান্তের ফর্ম। যদিও একটি ম্যাচে সে সিএসকে এর বিরুদ্ধে ভালো ব্যাটিং করেছিল, তবে সেই ইনিংসটা খুবই স্লো ইনিংস ছিল। তো এখানে ঋষভ পান্ত কবে ফর্মে ফিরবে, ভালো ব্যাটিং করবে, সেটাই দেখার বিষয় থাকবে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমের ব্যাটিং নিয়ে কথা বললে বন্ধুরা এই টিমটির ব্যাটিং খুবই শক্তিশালী দেখাচ্ছে, যেখানে কেএল রাহুল দুর্দান্ত ব্যাটিং করছে, তৃষ্টান স্টাফ দারুণ ব্যাটিং করছে, অভিষেক পোরেল দুর্দান্ত ব্যাটিং করছে। তবে এই টিমটিরও চিন্তার ব্যাপার হচ্ছে ফাফ দু প্লেসি কবে অ্যাভেলেবেল থাকবে। চোটের কারণে ফাফ দু প্লেসি ম্যাচ মিস করছে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে ফাফ দু প্লেসি অ্যাভেলেবেল থাকে কিনা। ফাফ দু প্লেসি প্লেইং 11-এ খেললে এই টিমটির ব্যাটিং আরো শক্তিশালী হয়ে যাবে। এছাড়াও আকসার প্যাটেলও ছোট ছোট ভালোই ক্যামিও খেলছে। তো দিল্লি ক্যাপিটালস টিমেরও ব্যাটিং মোটামুটি ওভারঅল খুবই শক্তিশালী দেখাচ্ছে।
এবং এই দুটি টিমেরই ব্যাটিং আমার মতে সমান সমানেই আছে। এবং এই দুটি টিমের বোলিং এর কথা বললে, যেখানে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিমের বোলিংও কিন্তু এই বছর খুবই ভালো। যদিও তাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট একটু কমজোর দেখাচ্ছে, মিচেল স্টার্ককে ছেড়ে দিলে তাদের কাছে সেরকম ভালো ফাস্ট বোলার নেই। মুকেশ কুমার, মোহিত শর্মার মতো বোলার আছে। যদিও স্পিন বোলিং তাদের কাছে ভালো আছে, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, বিপরাজ নিগমের মতো স্পিন বোলার আছে। অন্যদিকে বন্ধুরা এলএসজি টিমের বোলিং এর কথা বললে, এলএসজি টিমেরও যে বোলিং খুব একটা শক্তিশালী এমন কিন্তু নয়। আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম আবেশ খান দুর্দান্ত বোলিং করেছিল, তবে এমন কিন্তু নয় যে প্রতিদিনই আবেশ খান ভালো বোলিং করবে। তো এই টিমটির কাছে সেরকম ভাবে কোনো ভালো বোলার কিন্তু নেই, যদিও এই সিজনে আমরা দেখছি কন্টিনিউ একটি বোলার ভালো পারফর্ম করছে এলএসজি টিমের হয়ে, সেটা হচ্ছে দিগ্বেশ রাঠি। যদিও শার্দুল ঠাকুর অনেক উইকেট নিচ্ছে, তবে তার ইকোনমি রেট কিন্তু অনেক হাই, প্রচুর রানও সে দিচ্ছে। তো এখানে ওভারঅল এই দুটি টিমের বোলিং কম্পেয়ার করলে আমি দিল্লি ক্যাপিটালস টিমেরই বোলিংকে এগিয়ে রাখবো। আর এখানে তোমাদের কি মতামত, এই দুটি টিমের মধ্যে কোন টিমটির ব্যাটিং শক্তিশালী, বোলিং শক্তিশালী, তোমরা কমেন্টে জানাতে পারো। আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখবো দিল্লি ক্যাপিটালস টিমকে। আর তোমরা যদি আলাদাভাবে এই ম্যাচটির রিপোর্ট জানতে চাও, এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমাকে মেসেজ করতে পারো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং এই ম্যাচটিতে আমার মনে হচ্ছে পাল্লা ভারী থাকবে দিল্লি ক্যাপিটালস টিমেরই। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটি কোন টিম জিততে পারে, দিল্লি ক্যাপিটালস নাকি লখনৌ সুপার জায়ান্টস? তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো।